গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 6:30। 6:30 থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। সারাদিনে কি করব তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। সবার প্রথমেই তো সকালবেলা উঠলেই এই ফুলগুলোর দিকেই চোখ যায়। ফুলগুলো দেখতে কত সুন্দর হয়েছে। নয়নতারা, অপরাজিতা, অ্যাডেনিয়াম। আর এদিকে দেখো, এই ছোট্ট গাছটা আমি বসিয়েছিলাম, এটা হচ্ছে টগর ফুল, ওই যে চায়না টগর বলে সেইগুলোই। গাছগুলো দেখে জল দিয়ে এসে ঘরে চলে এলাম, চা খাবো। চা তো বসিয়ে দিয়ে এসেছি, তারপরে ভাবলাম যে গাছ থেকে বেগুন তুলে নিয়ে আসি। আজকে গাছে কিন্তু প্রচুর বেগুন হয়েছে। সকাল সকাল উঠেছি, সকাল সকাল অনেক কাজও হয়ে গেছে, কারণ আজকে না একটু বেরোবো। কোথায় যাব সেটা তোমাদেরকে পরেই বলছি। আগে দেখো গাছ থেকে কতগুলো বেগুন তুলে নিয়ে এসেছি, প্রচুর বেগুন হয়েছে। আর এই বেগুনগুলো যদি তুলে না নিই তাহলে কিন্তু হনুমান খেয়েই নেবে। এই বেগুনটাই আজকে রান্না করব। বেগুনগুলো রেখে দিই। আর বাড়িতে আজকে এনেছে একটা বড় মাছ। আজকে বেরোনোর তাড়া আছে, কিন্তু সেই দিনেই দেখো যত কাজ পড়ে যায় আমার। 2-1 দিনের জন্য সংসার ছেড়ে একটু বাইরে বেরোবো, তাতেও যেন রাজ্যের কাজ পড়ে যায়। সমস্ত কাজ গুছিয়ে রেখে যাওয়া, আবার যদি কোথাও একটা দিন 2 দিন থাকি, বাড়িতে এসে কিন্তু সেই সংসারটা দেখতে আর ভালো লাগে না। সব কিছু অগোছলা হয়ে যায়, তখন আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে উঠতে হয়। কারণ বাড়িতে আমার শ্বশুরমশাই আর ওদের পাপা থাকে, ওরা তো সেভাবে সংসার গুছিয়ে এরকম রান্না বান্না করতে পারে না। তাই আমার রান্নাঘরটাকে একেবারে ওলট পালট করে ফেলে। এদিকে তো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর টমেটো চাটনি করব। এইভাবে আজকে রান্না করে রেখে বেরিয়ে পড়েছি। এই দেখো, আজকে যাব বাপের বাড়িতে। কয়েকটা দিন এখনও ছেলেদের ছুটি আছে, তাই ওদেরকে নিয়ে চলে যাব বাপের বাড়িতে। কয়েকটা দিন থাকবো, কয়েকদিন মানে 2 থেকে 3 দিন থাকবো। আর ওদের পাপা যাবে না, আমাদেরকে একটু বাসে বসিয়ে দিয়ে আসবে। আজকে আর গাড়ি নিয়ে যাব না, মানে ওর পাপা যাবে না তো গাড়ি তো নিয়ে যাওয়ার প্রশ্নই নেই। বাসে উঠলাম, বাসটাতে উঠলাম তো, কিন্তু বাস পুরো ফাঁকা, আমরাই প্রথম উঠলাম। আর রিজু রায়ান একটা করে ফুটি নিল। গরমটাও তো প্রচুর পড়েছে আজকে, রোদের তাপটাও কিন্তু প্রচুর। এখন বাজে 11:30। 11:30টার মধ্যে আমি সকাল থেকে সমস্ত রান্না বান্না করে, মানে সংসারটা গুছিয়ে রেখে এবার বেরিয়ে পড়লাম 2-3 ছুটি কাটাতে। বাসে বসলাম, বাসে করে কিছুটা যাব, তারপরে আবার অটো করে গিয়ে বাড়ির সামনে নামবো। ইদানিং বেশিরভাগই বাসে করেই যাওয়া আসা করছি, কারণ ওদের পাপা মোটেই সময় পাচ্ছে না আমাদেরকে রেখে দিয়ে আসা নিয়ে আসার। তাই আমরা এখন একা একাই বাসে করেই চলে যাই। এই দেখো, চিনতে পারছো, চলে এসেছি বাড়িতে। একদম বাড়ির সামনে অটো দাঁড় করালাম। বাড়িতে সবাই আছে, সকালে রান্না বান্না করে এসেছি, খেয়েও এসেছি। আর দুপুরে গিয়েই তো আমরা খাওয়া দাওয়া করব। এবার থেকে আমার বাপের বাড়ির ভিডিওই কয়েকটা তোমরা দেখতে পাবে। এই তো সবে এলাম, পরপর আরও অনেক ভিডিও আছে, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বাড়ির ভিতরে যাওয়া যাক, সবাই কে কী করছে দেখি। সবার প্রথমেই তো দেখা হলো আমার ছোটো মায়ের সঙ্গে। ছোটো মা স্নান করে এখানে দাঁড়িয়ে আছে, মেজুমারও স্নান হয়ে গেছে, আর মা কাজ করছে। চলো কী কী রান্না করেছে মা, সেগুলোই তোমাদেরকে দেখাই। আজকে রান্না হচ্ছে ভাত, মাছের ঝোল, মাছ ভাজা, আলু ভাজা, টক ডাল, আর তার সঙ্গে হচ্ছে মাংস। এই হচ্ছে রান্নাবান্না। সন্ধে হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে দুপুরে অনেকক্ষণ সবাই মিলে গল্প করলাম। আর এই যে বাইরের রান্নাঘরে আমরা সবাই মিলে বসে সন্ধ্যাবেলা চা, বিস্কুট, চানাচুর, আর তার সঙ্গে তো চলছে প্রচুর গল্প। এখানে সমস্ত রকম গল্প হচ্ছে, আর সন্ধ্যার টিফিন খাওয়া হচ্ছে। যেহেতু ঈদের একটা দিন পরে এসেছি, তাই ঈদের দিন এইভাবেই আমাদের বাড়িটাকে ডেকোরেশন করে সাজানো হচ্ছিল, লাইটিং করা হয়েছে। এরপর তো অনেক ভিডিও তোমরা দেখতে পাবে, তাই আজ আর ভিডিওটা বড় করলাম না। আজ তাহলে এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।